আমার বোনের হক দেই নাই, বাইচা গেছি। আমার ভাইরে ঠকাইছি, বাইচা গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে জামা, যে জমা করেছে, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বাইচা গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে। কথাগুলো বুঝে আসছে সবার? সযত্নে রেখে দিছে, জাকাত দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। এবার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ একটু অস্থির না সবাই? আরে থুর, এরকম না, মানুষ অস্থির, অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহু শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, জাযুআ, মানুষ অস্থির হয়ে যায়। জ্বরে অস্থির হয়ে যায়, ঠান্ডায় অস্থির হয়ে যায়, কাশে অস্থির হয়ে যায়। হয়নি? অস্থির, তোর ভাল লাগে না। কারেন্ট 10 মিনিট না থাকলে কি অবস্থা হয়? এখন মেজাজটা মন খারাপ লাগে, কি হয়নি? অস্থির। ইযা মাসসাহু শাররু জাযুআ, কয় বিপদ তার স্পর্শ করলে জাযুআ, সে অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, টাকা পয়সা যদি তার কাছে আসে, মানুআ, তখন সে কি প্রথা করে? কয় যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অথচ যখন একটু খারাপ অবস্থা, অস্থির, তোর আমার এটা হয় না কা, ওটা হয় না কা। আল্লাহ কয় যেই তার এটা হয় ওটা হয়, মানুআ, অমনি সে কৃপণ হয়ে যায়। তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রকৃত নামাজি যারা, তারা এই জাতীয় হয় না, তারা কৃপণতা করে না। প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয়, সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন, যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে, লিস-সাইলি, যে চায় তার জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার। সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম